মর্নিং এভরিবডি। তো এখানে আমরা চার্টে চলে আসি। প্রতিদিনই একটা সমস্যা হচ্ছে, আমার অডিওটা রেকর্ডিং হচ্ছে না। এটা আসলে টেস্টিং এর সময় দেখছি যে অডিও রেকর্ডিং হচ্ছে, যখন অ্যাকচুয়াল রেকর্ডিং করতে যাচ্ছি তখন আর অডিওটা রেকর্ডিং হচ্ছে না, এই একটা সমস্যা। যাই হোক, দেখা যাক আজকে অডিও রেকর্ডিং হয় কি হয় না। তো এখানে চার্টে চলে আসছি। চার্টে কি হলো, এই সেলিং হলো, সেলিং হওয়ার পরে উপরে উঠলো। এটা ব্যাংক নিফটি চার্ট। এটা ডেফিনেটলি 50,000 লেভেলের উপরেই আছে। তার মানে ডেফিনেটলি এখানে বায়ার আছে, বায়ার চলে এসছে। সেলারদের বের করে এখানে কিছু কিছু বায়ার আছে, আর কিছু কিছু সেলার তো অটোমেটিক সব সময় থাকেই। তাহলে বায়ার সেলার দুজনই আছে, মনে হচ্ছে বায়ার বেশি আছে। আর নিফটির চার্ট, তো নিফটির চার্ট এই হাইস্ট পয়েন্টে রেজিস্ট্যান্স নিয়ে এই একটু নিচে নামছে, দিয়ে আবার এই হাইস্ট পয়েন্টের কাছাকাছি গেছে। তার মানে এখানে বায়ার আছে, সেলারও আছে। সব সেলারদের এর উপরে উপরে স্টপ লস থাকতে পারে। ঠিক আছে, নিফটির চার্টে এটা আছে। তো এখানে আমরা কি করব, উম, বাজার বাজার বায়ারকে টার্গেট করবে না সেলারকে টার্গেট, কারণ এটা একটা রেঞ্জ হয়ে গেছে। তো মার্কেটে যাই হোক, একটা ন্যারো রেঞ্জে কাজ হয়েছে, একটা রেঞ্জ হয়েছে। এবং মার্কেট যদি এই যে রেজিস্ট্যান্স লাইন এর ওপরে চলে যেতে থাকে, তখন কিন্তু এই বায়ারদের আর টার্গেট করবে না, তখন সেলারদেরকে টার্গেট করবে। মার্কেট আরেকটু উপরে যেতে পারে। আবার যদি মার্কেট এই রেজিস্ট্যান্সের নিচে ধীরে ধীরে নিচে নামে, তাহলে আবার এই বায়ারদেরকে টার্গেট করবে। তাহলে আমাদের এখানে স্ট্র্যাটেজি মোটামুটি ঠিকঠাক। এর রেজিস্ট্যান্সের উপরে গেলে আমরা এখানে বাই করব। আর যদি রেজিস্ট্যান্সের উপরে মার্কেট হোল্ড না করতে পারে, তাহলে এই বায়ারদেরকে টার্গেট করবে, তখন আমরা সেলিং প্রেফারেন্স নেব। ঠিক আছে, কারণ এখানে বায়ার সেলার দুজনই আছে। বায়ার বেশি থাকতে পারে, কিন্তু বায়ারদের হয়তো নাও টার্গেট করতে পারে। এই রেজিস্ট্যান্সের উপরে যদি মার্কেট চলে যায়, তখন বায়াররা সেফ হয়ে যাবে। তখন এই সেলারদেরকে টার্গেট করার জন্য বাই পজিশন করতে হতে পারে। তো এখন দেখা যাক, বাজার ওপেন হোক, ওপেন হওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে সেই হালচাল দেখে পজিশন করা হবে। প্রি ওপেনিং এ বাজার নিফটি 122 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 398 পয়েন্ট প্লাস, আর ব্যাংক নিফটি 338 পয়েন্ট প্লাস। এখন বাজার ওপেন হোক, ওপেন হলে পজিশন করা হবে। বাজারকে রেজিস্ট্যান্স লাইনের উপরে নিয়ে যেতে পারছে না, তো সেই জন্য আমি এখানে সেল সাইডে যাচ্ছি। সেল সাইডে গেলাম। তো এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। কারণ বাজার এই রেজিস্ট্যান্সের উপরে যেতে পারছে না, সেই জন্য দেখছি আমি সেল সাইডে গেলাম। এখন যেটা হবে সেটাই ঠিক আছে, এখন অপেক্ষা করি। এখানে আমরা পজিশনটা কেটে দিয়েছি, কারণ পরপর কয়েকদিন লস হয়েছে আর মার্কেট উপরেই যাওয়ার চেষ্টা করছে। তো আমরা এখানে অপেক্ষা করছি চার্ট প্যাটার্ন একটু ক্লিয়ার হোক, তারপরে পজিশন নিব। চার্ট প্যাটার্ন ক্লিয়ার না হলে এখানে পজিশন নেব না। এখানে নিফটিতে যেমন এটা রেজিস্ট্যান্স এরিয়ার উপরে গেছে, তাহলে নিফটি যদি উপরে যায়, সেক্ষেত্রে ব্যাংক নিফটিও উপরে যাবে, এটুকু এক্সপেক্ট করা যায়। তো সেখানে একটা নিফটি ওপরে হোল্ড করছে, মানে সেক্ষেত্রে ব্যাংক নিফটিও ওপরে যেতে পারে। তো সেক্ষেত্রে একটা বাই পজিশন করলে হয়। তো দেখছি কি করা যায়, 2-1 মিনিট অপেক্ষা করে। এখানে আমরা একটা বাই পজিশন
করছি। এখন দেখা যাক কি হয়। এখানে মার্কেট ব্রেকডাউন দেয়নি, আমরা যেটা ভাবছিলাম এখানে ব্রেকডাউন দিচ্ছে, ঘুরে আবার এই রেজিস্ট্যান্সের কাছাকাছি এসছে। তার মানে আমার মনে হচ্ছে এই 500 লেভেল উপরে হয়তো ব্রেকডাউন উপরে যেতে পারে, মানে 500-র উপরে মার্কেট যেতে পারে। তো সেটার অপেক্ষা করছি, দেখি কি হয়। কষ্টে লস কভার করে একটু প্রফিটে আসা গেল। তা আমরা আর কি করব, একটু, কারণ যে লস উল্টো সাইডে ট্রেড করে কভার করেছিলাম, সেই লসটা কভার করে প্রফিটে আসা গেছে। তো আমরা বেশি অপেক্ষা করব না। তো এই হাই, ব্যাংক নিফটিতে এই হাই লস করা উচিত, কারণ এই হাই এর উপরে অনেকের স্টপ লস থাকে। মোটামুটি এই হাই এর কাছাকাছি এসছে, তা আমি এখানে আজকের জন্য এক্সিট করে যাচ্ছি। আজকে আমরা এখানে এক্সিট করে যাচ্ছি, লস প্রফিট হয়তো কম হয়েছে। আমরা প্রথমে যে এই সেলিং দেখে এই উপরে গেল, তারপরে এই সেলিং আসলো, এটা দেখে ভাবছিলাম যে মার্কেট হয়তো ব্রেকডাউন দেবে, কিন্তু এই রেজিস্ট্যান্সের নিচে মার্কেট ব্রেকডাউন দেয়নি। অনেকক্ষণ হোল্ড করার পরে এই রেজিস্ট্যান্স ব্রেক করলো। যাই হোক, ইনিশিয়াল আমরা যেটা লস ছিল সেটাকে কভার করে আমরা এই প্রফিটে এসেছি। তার মানে আমাদের টার্গেট মোটামুটি আমরা পেয়ে গেছি, কারণ এখানে আর অপেক্ষা করলাম না, কারণ পরপর 3-4 দিন পরপর 3 দিন লস করার পরে আজকে প্রফিট, এই লসের চেইনটাকে ব্রেক করা উচিত। ঠিক আছে, আর মার্কেটে কাজ করতে গেলে লস প্রফিট ম্যানেজ করা উচিত। যেদিন লস হলো সেদিন বড় লস না নেওয়াই ভালো, আর যেদিন প্রফিট হবে সেদিন দেখা যাবে। কিন্তু আমার যেহেতু পরপর 2-3 দিন 3 দিন লস হয়ে গেছিল, সেই জন্য আমি আজকে আর বেশি রিস্ক নিলাম না, আজকে প্রফিটে ক্লোজ করলাম। কারণ প্রফিটে ক্লোজ করাটা অত্যন্ত জরুরি, কারণ সাইকোলজি, যে সাইকোলজিটা থাকে মার্কেটে, মানে সাইকোলজিটা তাহলে ঠিকঠাক হয়। কারণ আমরা যাই অ্যানালাইসিস করি, আমাদের অ্যানালাইসিস ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা বড় ফ্যাক্টর না, কিন্তু আমাদের অ্যানালাইসিসের এগেনস্টে মার্কেট গেলে কি করতে হবে, সেই জিনিসটা উম, সেই জিনিসটা আমাদের সবসময় বুঝে রাখতে হবে। মানে অ্যানালাইসিসের এগেনস্টে মার্কেট গেলে সে আমরা একটা মানে লিমিটেড লসে সেদিন বেরিয়ে যেতে হবে, সেদিন বসে থাকার কোনো যুক্তি হয় না। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।